সেদিন ঘুম থেকে উঠেই দরজা খুইলা দেখি, আই হায় হায়, একবারে সাদা আর সাদা, কিচ্ছু চেনা যায় না, বরফ পইরা একবারে বিনাশ হয়ে গেছে। হঠাৎ করে ভাবলাম, কি রে, আমি কি আবার অন্য কোনো জায়গায় আয় পড়লাম? কার ঘরে ঘুমাইলাম? আর পার্কিং এর অবস্থা কি? মনে হচ্ছে রাইতে কেউ রেস খেলছে এখানে। আর এই চমৎকার বরফের মধ্যে আমার এখন যাইতে হইব কাজে। ভাল লাগে এই জ্বালা যন্ত্রণা। সিঁড়ির মধ্যে কি সুন্দর বরফগুলো পড়া ছিল, কে যেন উঠতে যায় সকাল সকাল বরফগুলারে নষ্ট করে লাইছে। যাই হোক, আমার কিন্তু সাবধানে নামতে হবে, কারণ আসার খায় পড়লে আজকে কাজে যাওয়া বন্ধ। এত চমৎকার বরফগুলো থুইয়া কাজে যাইতে ভাল লাগে। আল্লাহ রে, এখনই পড়তে লইছিলাম। প্রত্যেকটা গাড়ির উপরে নিজস্ব বরফ, আর যেহেতু নিজের এলাকায় বরফ পড়ছে, এগুলার নিজস্ব বরফ বলাই যায়, মানে আমার মালিকানাধীন বরফ আর কি। আর এই যে আমার গাড়ির অবস্থা, আগের দিন রাত্র থেকে বরফ পড়া শুরু হয়েছে, আর এইবার গাড়ির একটা ঘুমটা দিয়ে রাখছিলাম, কারণ কাজে যাইতে হইব, দেরি হইলো তো সমস্যা। তো গাড়ির ঘুমটা খুলতেছিলাম যাতে একটানে বরফগুলা সরানো যায়। এই জিনিসটা মাঝে মাঝে কাজে লাগে আসলে। তবে এই এরিয়াতে তো সব সময় বরফ পড়ে না, তাই সব সময় লাগেও না। তবে যখনই বরফ পড়ে তখন খুব কাজে লাগে। কানগুলো ঢেকে দিছিলাম, কানগুলো লেগে আটকে রয়েছিল। যাই হোক, এই এখন টান দিতে গিয়া কানটা গেল ছিঁড়া। মানে খালি খরচ বাড়ে, কি যে করুম। যাই হোক, কানটা ছিঁড়া গেছে, কানটা আবার লাগান যাবো, কিন্তু এখন বরফগুলো সরাই নেই। এই যে দেখেন কি সুন্দর, একটানে আরামসে সরে গেল সবগুলা বরফ। গত বছর যখন নিগাতায় ছিলাম, প্রতিদিন আসলে গাড়ির উপরে ঘুমটাটা দেওয়াটা খুব ঝামেলার। এই জন্য গাড়ি এমনি রেখে দিতাম, প্রত্যেকদিন গাড়ি পরিষ্কার করতাম। এটাও একটা মজা আর কি। বরফ সরাইতেও কিন্তু ভালো লাগে। এই যেমন এখন সরাইতেছি, খালি হাতে বরফগুলো ধরতে যে কি পরিমাণ ঠান্ডা, এটা না ধরলে বুঝবেন। কিন্তু আমার মনে একটাই কষ্ট, এই বরফগুলো ধুইয়া এখন কাজে যাইতে ভালো লাগে। সারাদিন কাজ করুম, আজকে আর বরফ পড়বো না, বাসায় আইতে আইতে বরফগুলা যাবো গইল্লা। কিছু করার নাই, এইটাই জীবন। আর এই যে গাড়ির উপরে আমার নিজস্ব চাষ করা বরফ, জানি না এগুলো কতক্ষণ থাকবো, তবে থাকুক। এরকম ওয়েদার যদি বাংলাদেশে থাকতো, 10-12 জনে মিললেও টাইনাও ঘুমের থেকে উড়াইতে পারতো না। আর এখন কিচ্ছু করার নাই, বাপরে বাপ, এই শীতের মধ্যে কে করবে এখন কাজে যাইতে আমারে। চারপাশের অবস্থা ভয়ানক একদম, মানে কোনো কিছু চিনাই যাইতেছে না। আগের দিনও খুব ক্লিয়ার ছিল, আর আজকে বরফ একদম সাদা হয়ে রয়েছে। যদিও জাপানের যে এরিয়াতে প্রচুর পরিমাণে স্নোফল হয়, সেই এরিয়া থেকে এই এরিয়া কিছুই না, মানে বরফের সময় আর কি। তবে আমি বারবার ফিল করতেছিলাম, বরফে আসলে ঘুরতে গেলেই শান্তি। প্রতিদিন যদি এরকম স্নোফল হয়, তাইলে আসলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন আর ভালো লাগবো না। আর তার মধ্যে যদি এই স্নোফলের মধ্যে প্রতিদিন আপনার কাজে যাইতে হয়, এইটার থেকে বড় ঝামেলার আর কিছুই নাই। আবার আরো একটা সমস্যা আছে, যেটা হইতেছে গাড়িতে যদি ইউকি টায়ার না থাকে, মানে স্নো টায়ার, আর হঠাৎ যদি আপনার এলাকায় প্রচুর পরিমাণে স্নোফল হয়, তাহলে গাড়ি নিয়ে বাইর হইলে একটু ঝামেলা তো পোহাইতে হয়। একটু জোরে চালাইলে, একটু ব্রেক করলে গাড়ি একদিক থেকে আরেক দিকে জায়গা। তবে আমার ইউকি টায়ার লাগানো ছিল, কারণ কিছুদিন আগে, মানে শীতের মধ্যে আমি সবসময় ইউকি টায়ার লাগাই রাখি, স্নো টায়ার, কারণ কখন কোন জায়গায় আমার দৌড় দিতে হয়, যাইতে হয় ঘুরতে আর কি। তবে এটা আসলে সত্য যে এই পরিবেশে কাজে যাইতে একদমই মন চাইতেছে না। শনি রবিবার বরফগুলো পড়লে কি হয় না, শনি রবিবার পরে না, কাজের দিনে বরফ পড়ে। মনটা খারাপ করে কাজে যাইতেছি, আর ভাবতাছি আজকে যদি কোনোভাবে বন্ধটা দেওয়া যাইতো। আগে যখন বাংলাদেশে সারা রাত বৃষ্টি হইতো, ভাবতাম সকালেও বৃষ্টি থাকবো, আই হায় রে, কি এক ঘুম দিতাম, এমনও ঘুম দিতাম টানা 2 দিন ঘুমাইতাম। আর জীবন এখন কত পরিবর্তন না। এত চমৎকার একটা ওয়েদার, বাইরে স্নোফল সাদা আর সাদা, এর মধ্যে মন না চাইতেও কাজে যাইতে হইতেছে। যাই হোক, বরফ দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আর আপনাদেরকে বরফ দেখাইতে দেখাইতে আমি অলরেডি আমার কোম্পানিতে চলে আসছি। আইসা দেখলাম আমার মতো সকাল সকাল মন খারাপ লয়ে আরো অনেকেই আইসা পড়ছে অলরেডি কাজে। সবার গাড়িগুলো রাখার, সবাই আমার মতো এরকম মনটা খারাপ করে ঘর থেকে বাইরে বরফ দেখতে দেখতে আইসা গাড়ি রাইখা তারপরে কাজে ঢুকছে। না, অনেকে খুশিতে খুশিতে ঢুকে, তবে আমার মনে হইলো যে আজকে সবাই মন খারাপ করে এই কাজে ঢুকছে। তবে আজকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ পুরা রাস্তা ভরে গাড়ি সব আস্তে আস্তে চলতেছিল। কারণ জাপানের এই এরিয়াতে তেমন একটা স্নোফল হয় না, বছরে 1 দিন কি 2 দিন। আর তাই স্নোফল হইলে মানুষ যেভাবে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হইব, সেটা অনেকেই নেন। আর রাস্তা ভইরেই ছিল স্নো পরিষ্কার করার কোনো গাড়ি ছিল না। নরমালি জাপানের যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে স্নোফল হয়, সেখানে স্নো পরিষ্কার করার জন্য সব সময় গাড়ি থাকে। যাই হোক, সবাই ভালো থাকেন আর ভালো রাখেন। মন খারাপের ছোট্ট একটা ব্লগ ছিল আজকে, আবারও মন ভালোর কোনো একটা ব্লগ নিয়ে আসুন।